আল্লাহ হায়াত দেখায় ইটা শুক্রিয়া দেখা লাগে হ্যাঁ ইকানার হইও না বহুত মূল্যায়ন লাউস লিখেছে নজরুল হাসান খাওয়াই জইলানি বড়া একাতি করে গেছে হ্যাঁ ইজ্জতর মালিক আল্লাহ নানি সাহেব হল মাথো না ইজ্জতর মালিক আল্লাহ বেইজ্জতর মালিক আল্লাহ তুমি ওলা ও না আল্লাহ তোমারে বানাইবা আমার আল্লাহ যদি আমারে ইজ্জতি বানাই না সারা ভারতর মানে যদি তলে দি টানেন খামাইতো নাই মাল্লাহুল মৌলা ভালাহুল কুল যে আল্লাহর বনে তামাম জাহান তার বনে যায় তাই বলিয়া যে আমি আল্লাহর বনে গেছি কার নাই ওলি আল্লাহ যারা আছে এরার ইরাইট মানুষে করেন না যে মানুষরে আল্লাহ বালা পায়নি মানুষরে বন্দায় বালা পায় সুবহানাল্লাহ হইতো না আল্লাহ ফিরিস্তারে জানাই দেনি ফিরিস্তা হলো যাও দুনিয়াবাসী মানুষের খানে খানে হইও যে আমি আব্দুল কুদ্দুস রে বালা ভাই তারাও বালা ভাই আমার নাম আর হইলাম বুঝাইছে আমার হেলালা বিচাব রে আমি আল্লাহ বালা ভাই তারা বালা হইতাও সারায় বালা বাবা লাগবে আর যারে আল্লাহ খারাপ পাইলাই ফিরিস্তা হলে এখন দুনিয়াবাসী মানুষের খানে খানে হইও ইনাফর মানে আমি খারাপ পাই তারাও খারাপ পাইতা ও মানে খারাপ পাওয়ার বাদে লাইন আউরি লাগি যায় মুখে দিয়ে আন্দু মাত মার আল্লাহর হবিব এমন এক নবী যে নবীর চরিত্র যে নবীর ব্যবহার এই নবীর আখলাক খিলা আসলো সাবকত ওয়াজ বাদে হইব হয় আবার সফটওয়্যার হইতো এর বাদে ওয়াজ দেখছো নি বর্তমানে ফেসবুকের অবস্থা মাথো না দুমা উড়ে ওখান শুক্রিয়া আমি আদায় করিয়া যে নজরুলের ফটো লাগাইয়া যদি খালি ফেসবুকে ইউটিউবে ছাড়ি দে হোক এখানে দুধর হরুতায় হইব নজরুল ইসলামের দেও বাদে যে সাতাম হ্যাঁ বহুত মিডিয়া বহুত ফেসবুকর পেজর বাইয়াই আমারে দরিয়া সন্ত্রা আল্লাহ হায়াত বাড়াক তারার হন আল্লাহ আমিন হ্যাঁ ইটা তারা দোয়া না করলে কি তৈল ইটার ডলার হামার পয়সা হামায় নাই ওটা পয়সা দিয়ে হরুতারে বিলাতি বড়ই খাবাইবা হরুতায় দোয়া করবা আল্লাহ তার আড়ে দোয়া করবো নজরুলের উপরে আমি বেজান নাই জেলা মনে হয় খাইল ফরু শুনছি আল্লামা বাস স্ট্যান্ড হিসাবে খৈতরাই তাই এমনি খৈতরা থান আজও বলে খুন ছেনেলে টান হঠো আর তেতই কত ভান্তি কোথাও জ্বালা জারি তো কে থান বুড়া লাগবো না তেতই এগুলাই দিবার কাম কিতা তেতই এলা হস্তান বর্তমান বাজারও 60 টাকার কমে কেজি মিলেন না হে তৈয়ার সে নেট বুঝো ভাই কিতা মাথিটা মাথার বাদেও বিপদ নবীর চরিত্র নবীর ব্যবহার আমরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করছেন যে আয়েশা নবীর চরিত্র কি রকম আসলো আমার বুজুর্গান আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন কানা খুলুকুল কুরআন আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ সুবহানাল্লাহ জান চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ এন খিলা হইবা হচ্ছে ও নবীর উম্মত জানি আমরা আজ আমার চরিত্র আমার ব্যবহার আমার আখলাক দেখে মানুষের জমিন সিসিদে আমার বুজুর্গান রাসূলুল্লাহ ফরমায় মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না যে জমিন তান বয়স তলে ছোট যারা শুনে আরে মায়া করিল না রহম করিল না আদর করিল না ওয়া লাম ইউকির কাবীরানা তান বয়স তলে বড় যারা আছে এরারে জমিন সম্মান করিল না তাজিম করিল না ফালাইসা মিন্না আমার নবী ফরমায় এই মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় আমরা হরুরে মায়া করতাম যদি কই হই আলো বাবাই আয় হইব কিতারে কথাটা হাসান আমি আবু বুঝাইয়া ইনো মুসা আলাইহিস সালামের ঘটনা আর সুলাইমান নবীর ঘটনা হইতাম না আজ কোরআন হাদিস শুনে মাতিমু আমার বিষয় দেব হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা নারীর মর্যাদা বুঝছে না হয় ওয়াজ হইব এটা কিসার ওয়াজর দিন এখন না আয়া থেকে হরিলাই একবার তর্জমা আর একবার আর গেলাই কি সুলাইমান নবীর ঘটনা এটা মানে জানোই না। আমার বুজুর্গান রাসূলুল্লাহ ফরমায় মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না যে জমিন তান বয়স তলে ছোট যারা আছে এরারে জমিন সম্মান করিল না তাজিম করিল না ফালাইসা মিন্না আমার নবী ফরমায় এই মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় আমরা হরুরে মায়া করতাম যদি কই হই আলো বাবাই আয় হইব কিতারে কথাটা হাসান আমি আবু বুঝাইয়া ইনো মুসা আলাইহিস সালামের ঘটনা আর সুলাইমান নবীর ঘটনা ইটা মানে জানোই না
হক মাত মাতিমু, হক মাত মাতিমু। মাত যখন হয়েছি ঠিক আছে নাই? মুসা আলাইহিস সালামর ঘটনা আপনারা জানা নাইনি? সবর জানা আছে। ইনোর সময় কাটাই আর মাল লইয়া যাইবার কাম কি থাকে? মানুষ তো আপনারা আন্দু খালি মোবাইল হুঞ্চ বেটার দুমা উড়াইলা, মোবাইল দেখেও দি দিলাই দাওয়াত। আগে মাহো আলিম কিলা, হকানি আলিম আনো। গলার সময় নয়, আওয়াজের সময় নয়। হক মাত যখন মাত তখন শোনা লাগবে। হক মাত, বাস্তব মাত। চুল জাক রাখেছিলা আর দিলা দুই ঠান। বাবাই কোন মায় ভেট লইছিলা? জমানাটাও গেছে কি হলাম। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিবের চরিত্র এই দুনিয়ার জমিল। নবীজি মারিয়া কোন মানুষরে কলিমা পড়াইছিল না, পড়াইছিলনি? কোন মানুষরে বান্ধিয়া নাই, কোন মানুষের দরিয়া হয়েছিল কলিমা হওয়ার না যাইতে দিতাম না। না, তলোয়ার দেখাইয়া নাই। নবীর ব্যবহার, নবীর চরিত্র দেখিয়া মানুষের কলিমা পড়েছিল। আজ আমার চরিত্র আফসোস লাগে। এটাও আজ ও যে মিডিয়ার বাইন বইছে ওয়াজ তুলিতরা খালি মুসলমানে বাজায়নি না, আরো মানে বাজায় মাথো না। আমার লাগা পার্শ্ববর্তী বাড়ি হিন্দু মণিপুরী মানুষ সম্প্রদায়। সকাল হইলে থারা আইন আমরা যাই। আমার হিদিন একজনে কইরা, মেসাবরে তোমরার মাঝে অত ঝগড়া আছেন? বলে কি যা মাত মাথো? বলে ওই এক মোল্লা একটা মাতে আরেকে কয় তাস করি তা বলবা। ও রুস্টার ভাই আইন তোরা হইয়ার ইটা করিও না। কারণ জমিনও ফিতনা আইছে একমাত্র মিডিয়ার মাধ্যমে, হলা না? তুমি 2 টাকা রুজি হত্যায় করি সমাজ ধ্বংস করি লিতাইন। ভাই আইন, জোয়ান ভাই আইন, আমার বিনম্র অনুরোধ, আজ আপনারা কমেন্ট করতে খেয়াল করে করা লাগবো। দুঃখ লাগে যে কোনো সংগঠনের আলিম হোক না কেন, কিন্তু আলিম নেন। ইদানিং ফেসবুকত তোলপাড় চলে, বাসান্দির শেখ ইয়াহিয়া সাহেব কিতা মাত মাতিছ। তোমার অসুবিধা হইল কিতা? হ্যাঁ, তুমি বাজে কমেন্ট করাই, বালাও করাই, বালারও দরকার নাই, বাজে দরকার নাই। আল্লামা বাস স্ট্যান্ড হিসাবের ব্যাপারে ও মাতি দিছ। এরা মানুষ হইলা বুজুর্গ হল, তুমি সমান হইতে পারবাই। এর কারণে শিক্ষিত মানে জ্ঞানী মানুষের জমিন কমেন্ট করে না। আন্দু যেগু বালা করি ফলা জানে না, স্কুল বাগিছে ও তাই কমেন্ট করে। ইটা করিও না, ইটা করিয়া তো গুণাগার হয়, সমাজ ফিতনা সৃষ্টি করে। আফসোস লাগে, আমি সেদিন জিরিগার্তনে আই গেছি গুছা করি, দেখছো না? বাচ্চার আইকান হই নাকি হইতা হইতা। তো আরেক বাইয়ে লেখিয়া দিয়েছেন ফেসা ভরাত করিয়া মেসাব নাই। আচ্ছা মনে চাই তারা আবার হইতরা ফেসা ভরাত করিয়া বাগিয়া গেছে। জমিল বাগিয়া যায় খে বেঠিন যাই না, মুল্লা খানো যাইতো বাগিয়া বাগিয়া যাইতাম। আমি কইয়া আইছি দোয়া করো। 9:30 জনে 11টা ঠাইম, 9:26 গিয়া আমাইছি। এর আগে বেজান ঘুরাইছুন আমার সংক্ষেপে কইয়া, আপনারা লাইভ দেখছেন। আমি মাতিছি 10:14 আইছি, গরম বইছুন 15 মিনিট গেছে কি চা নাই। কোনো চা খাইবার সময় আছে নি? মুল্লার বা হেট বালার পরামর্শ করছেন যে মানুষ বেশ আইছেন মুল্লার নাম উনিয়া, মুল্লা দেরি করে দিম বারে হরামিস কতরা যে অনব্বা দেরি কর যাও। চা কোটা খাইয়া উঠেছি, গাড়ি 10-12 জনে বেরিয়েছে। মুরব্বী মানুষ আমার বাপর সমান দেবা খিলা মিশা মাত মাতিলা, বড় দুঃখ লাগে। কইলা আপনি খানো যাইতা বলে আমি ওয়াজও যাইতাম, কিন্তু বলে এখন আপনার টাইম না বলে খেনে বলে বাদে বলে কোন সময় বলে রায় বলে আমার এনে টাইম দিলা বলে কোন সময় বলে 9:30 বলে এটা তো আমরা দেই আইতায় বাদে আবার বাদে যেবলা টাইম দিমু ওয়াজর এত করতায় বলে মাত লাও নি মাত বদলি লাও কি বলে না না বদলিতাম কি ঠিক আছে। তো আপনি নিশ্চিন্তা বই ঘুমা, আমি ঘুমানিত গেছি। হ্যাঁ, আজ ইমাম সাহেব আমার জেলা মাতিসলে আমার হইছে না, বরংস আমার 8:30টায় দেওয়ার কথা, আমি আরো আগে উঠেছি। আমার দেরি হয়েছে রে, হইল না
কোনো মানে হইতে পারত না। ভারত বাংলা খালি ভারতও আইস যায়, বাংলাদেশও আমি এড়ে যাই, কোনো মানে হইতে পারত না। নজরুলের 1 মিনিট দেরি হয়েছে, আমার আল্লাহ আমারে নিয়ে যাইছে, আলহামদুলিল্লাহ। পয়লা যেবলা দিমু এবলা ওয়াজ করবা বলে আর আমি করতাম না, যাইতাম কি, কারণ আমার ঘরে 2 ওয়াজ আছে ভাই। আইজ আপনারা যদি বাবাজি আই না, আপনারা লক্ষিবা না, আপনারা বুধবাইবা নি আমি আরে খানো 90 বাত কইবা মুল্লায় মাল হনো বেশ পাইছে, হনো গেছে, মানের মুখও ধরা যায় না। ও তো লম্বা মাত আপনারা মোবাইলও দেখছই, কইছে 11টার আগে নরে 1 মিনিট আগে লামাই না যাও ওয়াজ হইব, একটা হইয়া তো হরাইতাই না। গরো আইছি কইছি বাথরুম হলো ফেসা পড়ছি, গোয়া খাইছি, ফোন আইছে, বার হইছি। যারা সিকিউরিটি 4-5 জন আমারে ভোট দেবা, এরা হলো সুফা ভোট দিচ্ছে, ও যা তোর সিকিউরিটি দায়িত্বে কইলা হুজুর হানো যাইতা বলে বলো আসি তো উঠানো বারণের বাদে বুধবার দাঁড়া বালা লামুল্লাহ যা আগে আবার 12 জন কইলাম সব না সুফা ভোট দেও আসি বলে আপনি হানো যাইতা বলে মাথিও না। ও তো আমি আমার ড্রাইভার ভাই গাড়ি স্টার্ট দিছেন, উঠিছি, কইলা হানো যাইতা বলে দোয়া করবা, আমি যাই আর গিয়া সালাম আলাইকুম, কিন্তু বাগিয়া বইল সালামও তো করিয়া আইলাম। তোমারও তো জ্বলে কি খাইলে একজনে কইতরা আপনি অত ওয়াজ রাখো কি তাহলে, আচ্ছা শুনো যাই মা আসলে হে ভিডিও করতো, আবার মুল্লার সইল তুলাইতো, তুলাইয়া আবার শাড়িত, আবার শাড়িত। আমি বললাম ভাই আপনার অসুবিধা কিতা হয়েছে, আমি যদি টাইম দি কাবার করি ফারিতে 10টা করি না, তোমার অসুবিধা কিতা? দোয়া করিও 12 যদি 2-3 জনই হেলিকপ্টার আয় আগে আল্লাহ মন নজরুলে লইব ইনশাআল্লাহ 10 ওয়াজ রাইট করবো, হো না সুবহানাল্লাহ। রাজি আসবেন না? সাহায্য করবেন না? পয়সা দিন না দোয়া দিয়া বাজে কইবা মুল্লা বারোই যার বিক, হ্যাঁ দোয়া করিও। বরাক বেলি যেন চলে সাইরো ভাই আমার দৌড়ানি লাগে, লাগে না? সারা মানুষে আমার মায়া করেন। কোনোদিন আমি আপনারে কোনো মানুষের লগে আমি বাদ ব্যবহার করলাম না, কোনো মানে কইতে পারবার। আমার উস্তাদ হলো তো বাদ না, বালা উস্তাদ হলোর গেছে পড়েছি, আমার মা বাপ বালা সিন ভাইবা রাতাবাড়ি বাজারের ফসমে সাগে হরি আত্যালা হবই মিয়া, আত্যালা সিরাই মিয়া কইলে সিন ভাইবা, আত্যালা সিরাই মিয়ার বুয়া বুঝবাইছু। রাতাবাড়ি হাজির বাজারের ফসমে সাগি হরি তোমার বাড়ি। জীবনে কোনোদিন কোনো মানুষ লোকে বাদ ব্যবহার করছি না, আর ইনশাআল্লাহ মরার আগ পর্যন্ত কোনো মানুষ লোকে বাদ ব্যবহার করতাম না। আল্লাহর হাবিবের চরিত্র ও তার উপরে আমরা চলিয়া যাইতাম, সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানাইতাম। বলা না নবীজির হাদিস হইল হরুরে মায়া করো, বড়রে সম্মান করো, ওটার নাম হইল মুমিনী পরিচয়। হল না? আফসোস লাগে হরু দেখছি হলো এক মৌলানা হইতরা খেউরে ওহাজ গিয়া যদি খালি বাই হইলা হইতা বলে লেয়া লেগে যায়। এখানে আন্তর্জাতিক ডাকাইত যদি কোনো মানুষ থাকে গিয়া হইতানি ডাকাইত বাড়িত আসন মাথো না, ওঠানি তোমার মানবতা, ওঠানি তোমার ব্যবহার, গিয়া হওয়া লাগবো না বাই বাড়িত নি ইকান হওয়াই লেয়া লেগে যায় মাথো না, ইকান হওয়াই লেয়া লেগে যায়নি। নবীর আদর্শ হদিস দেখো, আমল ঠিক করো, বাইরা লইতা করি বেউস হয়ে গেছে, বাইরা লইতা করি বেউস হয়ে গেছে। এর কারণে আলিম দাওয়াত দিতে বুঝিয়া দাওয়াত দিও, বুঝিয়া দাওয়াত দিও। এদিন দেখি এক মেসা ওয়াজও হইতরা মানে লিঙ্ক দিছই না মারে, আমি কইয়া তাই মেলাত গেছিলাম, মেলাত গিয়া সরকি তুটিয়া 2 রানিংর বাদে বুধবাইন গরম পানি পড়ে বাজে কইতরা বেঠিন তোর ভেসাব পড়ে। ও আলিম আমার ওয়াজও আইয়া কইতরা, ও বুঝো ইটা আলিম তোলে দূরে রইও, বুঝবাইছ দূরে রইও। যে আলিম মেলাত যাইতে পারে ইয়া আলিমে কিতা ওয়াজ করবো, কিতা অভিযোগ। আমি বাদ মাতিয়ার নি, আমি কোনো আলিমের বিপক্ষে মাতিয়ার না, আমি হক মত মাতিয়ার। তুমি আলিম, তুমি মেলাত খিলা গেলাই গিয়া আবার আইয়া তুমি মাইকে ঘোষণা রে রায় হুশ করিও মুসলমান, যারে মনে হয় তারে দাওয়াত দিবার আর বাদে বাড়ি বেশিয়া ভাড়া দিয়া বিদায় দিবা। হকানি আলিম দাওয়াত দিও, আমারও মনে হইলে দাওয়াত দিও না, বাদ দিলে বালা বুজুর্গ হল দাওয়াত দিও, আনিও এরা দোয়া লইও লাভ হইব, দোয়া লইও লাভ হইব। মানুষের লগে মাতিতে
বাই সব হইয়া মাথা লাগে। তুই নবাই আয় হইলে মানবল না, ও খানো হদিস আর খানো তুমি ওটা সারা খেয়াল করা লাগে, খেয়াল করা লাগে। আল্লাহ আমরা সঠিক বুঝার তৌফিক আল্লাহ দান করো সারাই হোক আল্লাহ। আমি মাথা খারাপ পাইছেন, আমি বাদ মাতিছি না, আমি বুঝিয়া মাতিয়া। এর কারণে এই জমিনও মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে মানুষের চরিত্রের পরিবর্তন করতে লাগবে। আমার বুজুর্গ, এই দুনিয়ার জমিন মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে, সেবা করা লাগবে। মানুষ যদি জমিনের মধ্যে মানুষ বনিয়া যায়, মানুষ বনতে চায় তাহলে জমিনের মধ্যে বন্ধায় হালাল খাওয়া লাগবো, হারাম রে সরানি লাগবো। মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় বন্দায় জমিনত তাকওয়া অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবো। বন্দার মাঝে যদি তাকওয়া থাকে, পরহেজগারি থাকে তাহলে বন্দায় জমিল কোন সময় হারাম কোন জিনিস খাইতো না। আল্লাহ এমন এক ইন্ডাস্ট্রি দিসলা, হালাল মানে হারামও মানে না। এর কারণে আমার বুজুর্গ, এই জমিনের মধ্যে মানুষ যদি জমিনও মানুষ মানতে চায় তাহলে পর্দার ভিতরে জমিনও মানুষ রইতে লাগবো। মানুষ জায়গা হইতে না, তোরা আগে দিয়ে আর কিতা হইতাম জায়গাও নাই। তোরা দুশো বলেন আল্লাহুম্মা, আগে দিয়ে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা টেবুল ওখানে وعلى آل سيدنا টেবুল রাইয়া বুঝলা। اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। এর কারণে মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে ইসলামের দৃষ্টিতে পর্দার উপর সতর্কতা অবলম্বন করতে লাগবে। পর্দা আরে কর, পর্দা নবী হলো সুন্নতের মাঝে একটা সুন্নত। সুবহানাল্লাহ। হায়া শরম নবী হলো সুন্নতের মাঝে সুন্নত। পর্দা হইল আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানিয়া যাওয়ার নাম হইল পর্দা। বাত বুঝা যাননি সাবগণ? পর্দা আমাদের জন্য ফরজ। হায়া শরম নবী হলো সুন্নতের মাঝে এক সুন্নত। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, তার মাঝে ঈমান আছে। সুবহানাল্লাহ। জাইন পর্দার উপর অটল তাকওয়া বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ রৌশন করে দিব। সুবহানাল্লাহ। জাইন পর্দা ছাড়িয়া বেগর হইয়া দৌড়াদৌড়ি করবা বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ বরবাদ করে দিব। কারণ এই বন্দা বান্ধবীর মৃত্যুর সময় কলিমা নসিব হইতে হবে, কারণ বেপর্দা থাকার কারণ। এর কারণে পর্দা শুধু মা বোনদের জন্য ফরজ নয়, আমরা পুরুষ যারা আছি আমাদের উপর আল্লাহ পর্দারে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মা বোনি যারা আছেন তাদের উপরেও, আর আমরা পুরুষ যারা আছি আমাদের উপরেও আল্লাহ পর্দা ফরজ বানাইছে। এর জন্য আমার বুজুর্গ, আমার নবী ফরমায়েন আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। কয়টা সুন্নত? 60টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 60টা সুন্নত কোন 60টা হইলাও? রাসূলুল্লাহ ফরমাইন আল হায়াউ, লজ্জা শরম। হায়া শরম হইল নবীগণের সুন্নতের মধ্যে একটা সুন্নত। এর কারণে বাইরে জওয়ান
এই জমিনের মাঝে আমার মাঝে হায়া থাকতে লাগবো, আমার মাঝে শরম থাকতে লাগবো, আমার মাঝে লজ্জা থাকতে লাগবো। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। হায়া শরম লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমান ফিল জান্নাহ, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি বান্দা বান্দি মারা যায়, ওয়াল ঈমান ফিল জান্নাহ, আমার নবী ফরমায় আল্লাহ তাদের জান্নাতের মধ্যে জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, ইন্না লিকুল্লি দীনা খুলুকান, পৃথিবীর মধ্যে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, আছে নাই? প্রত্যেকটা ধর্মের মাঝে চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল লজ্জা শরম হায়া। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, পর্দা 130 ফরজের ভিতরে একটা ফরজ হইল, তার নাম হইল পর্দা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা, এই সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার হাবিব ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী আপনি জমিনের মধ্যে মুমিন মর্দার যারা আছে, ইমানদার পুরুষ যারা আছে, ইমানদার বেটা মানুষ যারা আছে, আপনি নবী জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার বেটা মানুষ সকলে, এই জমিনের মধ্যে তোমাদের যে চক্ষুগুলো আছে, এই চক্ষুগুলোর জমিন নিম্নগামী বানাইলা। আল্লাহ নবীরে কইতরা, নবী আপনি জানাই দেব খারে ইমানদার বেটাইন তরে, যে তারা যেন তাদের চক্ষুরে নিম্নগামী বানাই, তার সংযত রাখ। অর্থাৎ আমার চক্ষু নিষেধি ডাবাইতাম। ওয়ায়াহফাযু ফুরুজাহুম, ও নবী আপনি জমিনের মধ্যে ইমানদার বেটা মানুষরে জানাই দেও, এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে রাইতা। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য পবিত্র উত্তম। এর কারণে বাইরে যাওয়ার, এই জমিনের মধ্যে কোন সময় চক্ষু নিচে দিয়ে ডাবাইতাম, একটা সময় আছে না, কিতা দিয়া আউত্রাদি বাড়িয়াই আনি না, আউত্রাদি বাড়িয়াই আনাই, তুমি নিচেরই চক্ষু ডাবাইতায়, নিচে দিয়া চাইতায় কোন সময়, ফুলবাড়ি আইতে সময় যে তিমুক আছে নাই, তিমুকার মাঝে আপনি উবানির সময় যদি কোন বেগালা মহিলা তোমার নিকটে চলিয়া যায়, যখন আপনি দেখবাই, আপনার দায়িত্ব হইল আপনি লগে লগে চক্ষুটা নিচে দিয়ে ডাবাই লাইতাই। জোরে কোন সুবহানাল্লাহ। কত বাবা বলি যারা আসেন হাটিয়া যাওয়ার সময় অথবা উবানির সময় যদি কোনো বেগালা পুরুষ হয়, লগে লগে মা বইন নকলেও চোখ করে ডাবাইতা, আমিও নিজে ডাবাইতাম, আপনিও ডাবাইতাই। ওটার নাম হইল পর্দা। আমার বুজুর্গান
ও আয়াতের তাফসীর তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আয়াতে কারিমা যে সময় নাযিল হইল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ হাঁটিয়া যাওয়ার সময় যদি কোনো মানুষে কোনো বেগেনা মানুষের হয় চাইলাই, আর যদি বন্দায় লগে লগে চক্ষুটা নিচে দি দাবাইলাই, ইয়া রাসূলুল্লাহ, ই বন্দার নামে আমলের মধ্যে কোনো গুনাহ লেখা হইবনি। রাসূলুল্লাহ ফরমাইলেন, হে আলী, হাঁটিয়া যাওয়ার সময় অথবা দাঁড়ানো আসয় একজন বেগেনা মহিলা আপনার নিকটে চলিয়া যাইতেছে, ভুলবশত চাইলেইছ, আর যদি লগে লগে খোলা জমিন নোয়াইলাও, চক্ষু নিচে দি দিলাও, খোদার কসম আল্লাহ তোমার নামে আমল কোনো গুনাহ দিতা নাই। সুবহানাল্লাহ, জোরে হও না সুবহানাল্লাহ। দেখিয়া আল্লাহ থলে দি দিলাইতা। এখন যদি বদরপুর গাঁটো গিয়া ওলা গাঁটোর তলে উবাও, টেবেলারে আইয়া কই বলে সাপ হরি দেখো আপনি ফুলবাড়িতে নাই মাতলা কইব খেসি দে বড়ই আলু দে লাখরু মাখ, লাখরু মাখবো, কারণ তার হেভি লাইসেন্স আছে, তার লগে বেটাগিরি নাই সড়কের মাঝে উবাইয়া বাদে গাড়ি ফালাইয়া আবার বুট দিয়া আইব। এর কারণে বাইরে জওয়ান আমার আল্লাহ কোরআন শরীফের বারে ফরমাইল, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। আমার আল্লাহ ফরমাইন, আমার হাবিব ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকুল লিল মুমিনাতি, ও নবী আপনি জমিনের মধ্যে মুমিনা আওরত যারা আছে, ঈমানদার নারী সমাজ যারা আছে, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, ও নবী আপনি ঈমানদার নারী সমাজরে জানাই দেও, এই জমিনের মধ্যে তারা যেন তাদের চক্ষুর নিচে দিটা বাইলাইতা, ওয়ায়াফাযনা ফুরুজাহুন্না, ও নবী আপনি জমিন ঈমানদার নারী সমাজরে জানাই দেও, এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত, তারা তাদের শরমগার হেফাজত করিলেইতা, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও নবী আপনি জমিন ঈমানদার নারী সমাজ যারা তাদের জানাই দেও, এই জমিনের মধ্যে তারা যেন তাদের সৌন্দর্যরে জমিন প্রকাশ না করে, সৌন্দর্যরে প্রকাশ না করে। এর কারণে মা বইন হল এই দুনিয়ার জমিন আল্লাহ তোমার সৌন্দর্য দান করলা, হাতের মধ্যে তুমি কি আংটি লাগাইলাই, হাতের মধ্যে চুড়ি লাগাইলাই, জমিন খাস লাগাইলাই, তোমার কানের মধ্যে জমখা লাগাইলাই, মাথার মধ্যে তুমি প্রজাপতি লাগাইলাই, তোমার গলার মধ্যে চেইন লাগাইলাই। ও মা বইন হল দুনিয়ার কোন মানুষের সামনে নাই, যখন তোমার জমিন বিবাহ হইব, তোমার স্বামীর বাড়ি যাইবাই, তোমার স্বামীর সামনে যত সৌন্দর্য আছে প্রকাশ করিলাও, অন্য কোন বেগেনা মানুষের সামনে নাই। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যে কোনো মানুষের সামনে তোমার সৌন্দর্য যেটা আছে এই সৌন্দর্যরে তুমি জমিন প্রকাশ করিও না। এর কারণে বাইরে জওয়ান এই জমিন যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাই। যে এলাকার মধ্যে পর্দা আছে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত হয়। যে এলাকার মধ্যে পর্দা নাই এই এলাকার মধ্যে
আল্লাহর রহমত বরকত নাই। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি 6টা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। তোরা ইজাজত দিলে চা খাইলাম। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।